হ্যালো এভরিওয়ান। এখন আমরা আমাদের যে ফরিদপুরের আমাদের যে আর্মি অফিসারের কাজটি করছিলাম সেটা পার্ট 2-তে রয়েছে। একটি কমপ্লিট চারতলা বিল্ডিং কে কিভাবে ডিটেলস সফটওয়্যারের মাধ্যমে আপনি বর্তমান ন্যাশনাল বিল্ডিং কোড মেনটেন করে এবং কি বিল্ডিংটি বাস্তব কনস্ট্রাকশন যেভাবে হবে রিয়েলিস্টিক পারফরমেন্স বেস স্ট্রাকচার ডিজাইন করতে হলে আপনার অবশ্যই এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 এবং কি পরের যা কয়টা পার্ট হয় কমপ্লিট করা জরুরি। এবং কি আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই আপনি রিয়েল প্রজেক্ট বেস ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং কি এখন যে ভিডিওটা দেখছেন তার পার্ট 1টা আমরা আমাদের প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এবং কি আমাদের কমেন্ট বক্সে আপনারা আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং আমাদের পেজ কেডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট। আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা চলে যাব আমাদের পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইটেক্সের প্রজেক্টটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেটা কিভাবে আমরা পার্ট 1-এ করেছিলাম, সেকশন প্রপার্টি করেছিলাম। সেকশন প্রপার্টির জন্য কলাম সেকশন বানাচ্ছি C1 C2 C3, এবং কি আমাদের এই বিল্ডিং এ লিফট রয়েছে। সো লিফটের জন্য আমরা কলাম বানাবো, সেটা হচ্ছে 10 15 অ্যাড কপি যদি করি। অ্যাড কপি আমি এটাকে করবো না, প্রথমটাকে করবো অ্যাড কপি। অ্যাড কপির জন্য আমি করব 10 P4। এটার নাম আমি দিলাম লিফট। ঢালাই একটি লিফট এর জন্য দিলাম 10 × 15। 10 × 15। আপাতত আমরা এটাই ধরলাম লিফটের জন্য 10 15। তবে 10 15 তো হবে না, 10 18 লাগবে। দিলাম 18। 10 18 কর্নারে 10-এর মধ্যে 20 মিলি রড, দুইটার বেশি আটানো যায় না। তাই আমরা শর্ট ডিরেকশনে 2টা রড এবং কি লং ডিরেকশনে 4টা রড দিলাম। কর্নার বার দিলাম 20 মিলি। তো এখানে 4টা 4টা 16-তে কাজটা করবো। এখন কি কালার কোডটা দিব হলুদ। হলুদ দেই, সমস্যা নাই। কালার কোডটা দিলাম হলুদ। ওকে, আমাদের কলাম বানানো শেষ। তারপর ডিজাইনে যাব, এবার বিম বানাবো। বিম আমাদের এখানে সর্বোচ্চ বিমের ডিস্টেন্স হচ্ছে খুবই কম, 19 ফিট সামথিং। তাই আমরা সিম্পল একটা বিম আনবো। গ্র্যাড বিম 12 12 অথবা 12 15। জিবি 12 15ই ধরি। গ্র্যাড বিম 12 15, ফ্লোর বিমও 12 15ই ধরি। স্ট্রং করে করে দিই, যেহেতু এটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হচ্ছে। গ্র্যাড বিম 12 15। গ্র্যাড বিম দিলাম রেড কালার 15 12। কংক্রিটের মেটেরিয়াল ধরলাম আমি 3000। ওকে, বিম দিলাম। ওকে, তারপর সেম ভাবে এক কপি ফ্লোর বিম 12 15। ফ্লোর বিম বা রুফ বিম যেটাই বলেন 12 15। 12 15-এর জন্য কালার দিলাম নীল কালার। ওকে, নীল কালার দিলাম এবং সবকিছু আগের মতোই ডিজাইনটা হবে বিম। ওকে, দিয়ে দিলাম। এরপর লিফট করার জন্য, লিফটের জন্য যে আমাদের একটা বিম হবে সেটা হবে 10 15। লিফটের ওয়াল যেটার উপরে দাঁড়াবে। তো লিফটের জন্য দিলাম 10 15। এক কপি। এক কপি দেওয়ার পরে লিফট এলবিম, এটাকে দিলাম আমরা এলবিম বা ল্যান্ডিং বিম 10 সরি 10 15। লিফটের জন্য বা 10 12 দিতে পারি। লিফট এখানে খুবই ছোট একটা লিফট। লিফটের ভেতরে আবার ইয়ে হবে না আমার, কি যেন কয়, 10 12 দিই। স্ল্যাব হবে না। 10 15 দিলে খারাপ হবে না, 10 15 দিই যেহেতু স্ট্রং করে করতে চাচ্ছি। দিলাম 10 দিলাম। এরপর
ওকে। এটাকে আমি এলবি, ওকে, ওকে, দিয়ে দিলাম। তারপর আমরা বানাবো স্ল্যাব। এখানে সর্বোচ্চ স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চির বেশি আসবে না আশা করি, কারণ এখানে পেরিফেরি খুবই কম, 12 ফিট 8 এবং কি 19 ফিট। 19 ফিট, 12 ফিট 8 আর 19 ফিটের বেশি নয়, 19 ফিটের বেশি হবে না। 5 আর 13 কত? 8 + 13, 13, আট, আটে তিনে 18, 18 ফিট 11, 11, 19 ফিট 4 ইঞ্চি সর্বোচ্চ ডিস্টেন্স এটা। এই পেরিফেরিটা 19 ফিট 4, তো এটার জন্য আমাদের প্রবলেম হবে না। তারপর আমরা চলে যাব স্ল্যাব সেকশনে। স্ল্যাব, স্ল্যাব, একটা র্যান্ডম স্ল্যাব বানাবো। এই স্ল্যাবটার থিকনেস দিব 5 ইঞ্চি, স্ল্যাব 5.5। তারপর এটা দিব ব্রিক চিপ, ব্রিক চিপ 5.5। 5.5 সব জায়গায় লাগবে না, কারণ টাইলস টাইলস সর্বোচ্চ 5 ইঞ্চির বেশি আসবে না। আমাদের সবচেয়ে বড় স্ল্যাবের পেরিফেরিটা হচ্ছে, স্ল্যাবের পেরিফেরি 19 ফিট। স্ল্যাবের পেরিফেরিতে সবচেয়ে বড় হচ্ছে 19 ফিট 4 আর 19 ফিট 4 আর 12 ফিট 6 সবচেয়ে। তাহলে 5 ইঞ্চির বেশি আসার কথা না। আর যদি 5 ইঞ্চির বেশি আসে সমস্যা নাই, টাইলস হবে, ফ্লোর ফিনিশ হবে, আমারই প্রবলেম হবে না। মডিফায়ারটা চেঞ্জ করে দিই, কারণ আমরা স্ল্যাবের সকল লোড বিম আর কলামে ট্রান্সফার করতে চাচ্ছি। ডিজাইনটাকে এমন ভাবে করব যাতে স্ল্যাব, স্ল্যাব থেকে সবগুলা লোড কলাম আর বিমে রিলিজ করব। স্ল্যাবের কালারটাকে দিব এই কালার অথবা এই কালার, ওকে, ওকে। তারপর বানাবো স্টেয়ার, 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 স্টেয়ার 6। স্টেয়ারটা আমরা 7 ধরবো। আর স্ল্যাবটা আমাকে একটু মোটা করে দিলাম। আর স্ল্যাবের থিকনেস কিভাবে আসে, সিঁড়ির থিকনেস কিভাবে আসে, এটার জন্য ক্যালকুলেশন অবশ্যই আছে, কিন্তু আমরা যেহেতু এক্সপার্ট, আমাদের এটা আমাদের প্রয়োজন হবে না। তারপর চৌকে বা লিফটের জন্য একটা স্ল্যাব বানাইতে হবে, এটা আমরা সিঁড়ি স্ল্যাবটা দিয়ে দেবো। শেষ, আমাদের মোটামুটি মেটেরিয়াল প্রপার্টি বানানো শেষ। এখন আমরা মডেল মেকিং এ চলে যাব। মডেল মেকিং এ চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা সিঁড়ির পোর্শনটাকে ড্র করব। এর জন্য আমি সর্বপ্রথম কলাম করব, কলামের জন্য অল স্টোরি দিয়ে দিব। অল স্টোরি, অল স্টোরি দিলাম। অল স্টোরি দিয়ে আমি কলামের পজিশন গুলা আর লোকেশন গুলা আমার ড্রয়িং ফলো করে করবো আর্কিটেকচারাল প্ল্যান থেকে। সর্বপ্রথম আমি যে কাজটা করি, সিঁড়ি রুমের কলামটা আমি দিয়ে দেই। আর সিঁড়িতে যেহেতু নোমান, লাইভ লোড বেশি। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন, সেটা হলো কি, এই করেন। জায়গায় তো তোমার ওই যে এই সে লিফটের যে তোমার ইটা বানাচ্ছি, ঠিক আছে, ওইটা তো কলাম দিয়ে খালি করতেছো, আর পাশে তো ব্রিক ওয়াল থাকবে, মানে কোনো শেয়ার ওয়াল তো আর হবে না। না, আপনি দুইটা দিয়েই করতে পারবেন, ঠিক আছে? আপনি দুইটা দিয়েই কাজ করতে পারবেন। সিঁড়ির জন্য এই আমি এই কলামের এই সাইজ দিলাম প্রজেক্ট 12 বিট। এই প্রজেক্টের জন্য কি তুমি জাস্ট ওই যে কলাম দিয়ে করতেছো, কোনো শেয়ার ওয়াল মানে না? হ্যাঁ, কলাম দিয়ে করতেছি, কারণ হচ্ছে শেয়ার ওয়ালটা কস্টলি, ঠিক আছে? হুম হুম হুম। শেয়ার ওয়ালটা কস্ট সাপেক্ষ, তাই আমরা কলাম দিয়ে কাজ সেরে ফেলাইতেছি। আর কলাম দিলে যে বিল্ডিং ভেঙে যাবে ওই ধরনের কোনো চিন্তা নাই, ঠিক আছে? আসুন, হুম এখন আমি প্রিলিমিনারি কলাম দিয়ে দিচ্ছি। প্রিলিমিনারি, ঠিক আছে বা হুম প্রিলিমিনারি কলাম দিয়ে দিচ্ছি, মানে আমরা সিঁড়ির কলামগুলো সবার আগে দিচ্ছি, কারণ আমি কলামের পজিশনটা দেখবো ড্রয়িং দেখা, যেহেতু আমাদের ক্লায়েন্ট দেখবো। এই যে কলামের পজিশন, সিঁড়ির সিঁড়ির কলামের পজিশন আছে লম্বা লম্বা, আর মাঝখানে আছে হরাইজন্টাল, হরাইজন্টাল, আবার এদিকে আছে লম্বা। এগুলো সবগুলো ভার্টিক্যালি, ভার্টিক্যাল স্পেসে দিছি, কারণ এগুলোতে ডিস্টেন্স বেশি, আবার এটাতে ডিস্টেন্স বেশি। এখানে সবচেয়ে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনার কলামের ফেস নিয়ে, ফলে লোকেশন নিয়ে, কলামের ডিরেকশন নিয়ে। যেহেতু আমাদের এইদিকে
ডিরেকশনটা কত, সবচেয়ে বড় প্যানেল আমরা একটু আগে বলছি, সবচেয়ে বড় প্যানেলটা হচ্ছে এই জায়গায় 19 ফুট 4 ইঞ্চি আছে, হুম 19 ফুট 8 ইঞ্চি আছে সেন্টার টু সেন্টার। তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্যানেল, তাই আমরা বড় ডিরেকশনে কলামের ফেস গুলা দিব যাতে লোড ক্যারি করতে পারে। ঠিক আছে, আবার এই মামারে আবার হুম দিতে গেলে আবার সমস্যা, কারণ এটা আবার ড্রয়িং রুমে চলে আসে। তাই এটাকেও কিন্তু ওইদিকে ডিরেকশনটা দিছি দেখেন, এই যে এদিকে কিন্তু ডিরেকশনটা দিব। নতুন ড্রয়িং আমি হুম। বসায় পাঠাইছি ওনাকে। আমি ওনাকে একটা একুরেট ড্রয়িংটা করে পাঠাইছিলাম যাতে উনি কলামের পজিশন গুলো আগে থেকে বুঝে নেন। তাহলে আমরা ওইভাবে কলামের লোকেশন দিকে বসায় ফেলবো, সিরিজ গুলো বসায় ফেলি, ভার্টিক্যাল ভার্টিক্যাল, হরাইজন্টাল, আবার এদিকটা ভার্টিক্যাল, আবার লিফটের চারটা বসায় ফেলবো সমান্তরাল ভাবে কলামের লোকেশন। তাহলে এটা হবে হরাইজন্টাল, এই যে আপনি যেন জিরো করে দেন অ্যাঙ্গেল, এই যে হরাইজন্টাল, এটা কি এখানে নাকি এখানে দেখতে হবে, এটা এখানে, হ্যাঁ। 12-20 দিতেছি, 12-20 কত, 12-20, কারণ 12-20। পোর্শনটা স্ট্রং করতে হবে সবচেয়ে বেশি। আবার সিঁড়ির সাথে আবার লিফটের একটা কলাম জড়িত, কিছু করার নাই, হুম তাহলে লিফটের একটা কলাম 12-20 হচ্ছে। আর লিফটটাকে ডিজাইন করার সময় আমরা আমরা সবসময় 10 পেজ দিয়ে কাজ করি। 12-20 হলে দিতাম কত, 10-20, কারণ লিফটের ভিতরে যাতে কোনো কুবলা না থাকে, কিন্তু এখানে সিঁড়ি জড়িত, লিফট ওনারা পরে করবে। আর লিফটের কলাম এটা বানাইছি কত, লিফটের কলাম বানাইছি 10-18, এই যে এগুলো এমনি দিমু, এই এমনি দিমু, এই এমনি দিমু, ঠিক আছে। এই পজিশনে হুম কিন্তু ড্রয়িং এ এভাবে। আর এই বরাবর একটা কলাম আছে হরাইজন্টাল, এই যে এখানে হরাইজন্টাল আছে, ড্রয়িং এ দেখেন, এই হরাইজন্টাল মানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হুম ফেসে আছে, ভার্টিক্যাল ফেস। আর এইটা ভার্টিক্যাল ফেস, এই চারোটা ভার্টিক্যাল ফেস। আর এটা আছে হরাইজন্টাল, হরাইজন্টাল, তাহলে এটা আছে ভার্টিক্যাল ফেস, এর জন্য আমি দিয়ে দেবো 90। যেহেতু সাইডের কলাম, সেহেতু আমি সাইজ একটু কম দিব, সাইজে সাইডের লোড কম আসে, এর জন্য আমি দিব কত, 10-15, 12-15, যেটা ধরে আনছি 12-15। এখন এখানে হইব 12-15, কারণ এখানে কলাম নাই, এটার পরবর্তীতে এটা, যেমন ড্রয়িং দেখেন, ড্রয়িং দেখে কলাম বসান, এটার পরে এটা, তারপরে এই বরাবর তিনটা আসে, সবসময় ড্রয়িং দেখে কলম বসাইবেন, এটার পরে একটা, এরপরে একটা, এরপরে একটা। এদিকে বলে এটি তুমি ভার্টিক্যাল দিতেছো কেন, ভার্টিক্যাল ফেস, ভার্টিক্যাল পেজ এদিকে দেওয়ার হুম পেছনে একটা কারণ আছে, কারণ এদিকে ক্যান্টিলিভার আছে, ভার্টিক্যাল পেজটা বেশি হুম স্ট্রং হুম হুম হয়। এবার বিমটা আসতেছে, পাতাল্লা দিলে তো পইরে যাবে এরকম না, মানে এটা ইমাজিনেশন, প্ল্যান, হুম প্ল্যানিং, মানে আপু কোন দিকে প্রেশার দিতে পারে। এই বিল্ডিংটা কিন্তু লং ডিরেকশনে খুবই স্ট্রং, কারণ লং ডিরেকশনে কলাম বেশি, আবার শর্ট ডিরেকশনে দুর্বল। তাই এই কলাম, আবার কলামের লম্বা ডিরেকশন কিন্তু খুব শক্তিশালী হয়। যেমন এই কলামের এদিকে আছে কত, 18, এদিকে আছে 12, লং 18 ডিরেকশনে 12। সে moment, হ্যাঁ নিতে পারে। আহেন, তারপরে লন, ভাই একটা বিষয় কি জানেন, মানে পোলাপাইনরা খুব মজায় থাকে, একটা বিষয় বুঝাইয়া দিতে মাথায় ধরে যায়, 40 মিনিট বক বক হুম বক হুম বক হুম করা। তখন এই মাঝখানে কলামটা বড় দিতে হইব, 12-20 দিলাম, আবার এইটারে দিলাম, এই পাশে তো মাঝখানে করছে তো, আবার এটা 19 ফুট গ্যাপ হুম। আছে, 19 ফুট গ্যাপের জন্য বিমের সাইজ আসবে মিনিমাম 12-15, তাহলে কলামের সাইজ দিতে হবে 12-18, স্ট্রং 12 কলাম 18। উইক, আগেই কইছি। যেহেতু বিমেতে কলম বারো বড় পিস সাইজ দিলে বড় গেলে, থাকবে। এটা 12-20 দিলে গেলে, কারণ এটা তো দু পাশে লোড এটার উপরে অ্যাভেলেবল 12-20। তাহলে হুম এই পাশে আবার ক্যান্টি আছে, এই পাশে ক্যান্টি আছে 3.5 ফুট করে, কত কত লোড আসতেছে আবার চিন্তা করেন, ক্যান্টিলিভার লোড দেখেন এমনি মাথার উপর লোড, হুম 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 ঠিক আছে। তো এরপরে আবার এই কলামটা দেন, এটারও 12-18 দেন, আবার এই পাশে 12-18 দেন, এটারও 12-15 দিচ্ছেন তো আগেই, মানে মোটামুটি হুম। আমি দিয়ে দেখ কি অবস্থা, আমার কলম বসানো শেষ। তাহলে কয়টা কলম বসালাম, লিফট টিপার দিয়া সিঁড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলমের মধ্যে আমাদের চারতলা বিল্ডিং হয়ে যেতেছে। হুম। ফাইন। এবার আমি চাচ্ছি যে কলামগুলোকে বাই ডিফল্ট কালার থেকে আমাদের নিজের কালার নিয়ে আসি, নিজের কালার, বাই ডিফল্ট কালার থেকে নিজের কালার যাতে লাল নীল হলুদ যাতে দেখা যায়, এর জন্য আপনি সেট ডিসপ্লে অপশনে যান, প্যাটার্ন প্রপার্টি, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল। মানে আমার মনের মতো কালার আছে, যদি লাল হুম কালারটি হুম। পিঙ্ক কালারের সাথে মিলে যেতেছে, তো পিঙ্ক কালারটি একটু চেঞ্জ করে দিই,
পিঙ্ক কালার আর লাল কালার মিলে যেতেছে, একই কালার মনে হইতেছে, যার কারণে আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটা সুন্দর কালার নিয়ে আসছি, যেটা ইউনিক হবে দেখতে। এটা হইতে পারে এটা, এটা হতে পারে এটা আবার এরকম হতে পারে অ্যাপ্লাই। ওকে, ওকে, হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে সিঁড়ির হুম কালার। এই সিঁড়ির এগুলো হচ্ছে সবুজ গুলো 12 20, লালটা হচ্ছে 12 18, আর নীল গুলো হচ্ছে 12 15। এখন আমরা র্যান্ডমলি কলাম আঁকা শেষ, আর লিফটের গুলো হচ্ছে 10 18। আমাদের কলাম আঁকা শেষ, এখন আমি বিম আঁকি। লিফটের কি বিম 4টা 10 আঁকবো। 18 না নাকি 3টা 10 18? 1 2 3, তিনটে 10 18 আচ্ছা লাল আচ্ছা। গুলো। বিম আঁকি, বিম লন। বিমের জন্য আপনি প্রথমে ফ্লোর বিম এঁকে ফেলান সবগুলো। এখানে কিন্তু ল্যান্ডিংটা বাইরেছে সিঁড়ি, সবকিছু ড্রয়িং দেখে দেখে কাজ করতে হবে। এই যে ল্যান্ডিংটা এখানে বাইরেছে, হুম হুম তাই না? হুম কিন্তু আমরা এখানে হুম ল্যান্ডিং বিম, যখন আমরা সিঁড়ি ডিজাইন করছি দেখেন, সিঁড়ির তলায় কিন্তু ল্যান্ডিং বিম দেখাইছে। এই যে ল্যান্ডিং হুম বিম হুম হুম দেখাইছে। হুম ঠিক আছে, দুর্বল বানানো যাবে না। আরেকটা আর ফার্স্ট ফ্লাইট হচ্ছে গ্রেড বিম থেকে 5 ফিট ল্যান্ডিং বিমে। পরেরটা তো ছাদে যা মিলে গেছে গা, ছাদের বিমের লোক মিলছে, হ্যাঁ। এই হুম যে এটা যে নিচ থেকে ফার্স্ট ফ্লাইট উঠবো, ফার্স্ট ল্যান্ডিং, এরপর এর থেকে আবার ফ্লোর বিমে ফিরে আসবে, এই বিমটাই তো উপরে কন্টিনিউস হচ্ছে। হুম হুম তাহলে হুম আপনি হুম আঁকেন, বিম আঁকেন, ফ্লোর বিম, ফ্লোর বিম 12 15, ফ্লোর বিম। এদিকে তো আবার বিম হচ্ছে না, তারপরে ডিলিট করবো। ফ্লোর বিম, ফ্লোর বিম, ফ্লোর বিম, ওকে, দিলেন। হুম ফ্লোর বিম, ফ্লোর বিম, ফ্লোর বিম, ওকে। এই বিমটার যদি আপনি থিকনেস সেম রাখতে চান, এটা যদি 12 15 দেন, সবগুলো এই লাইনে সব 12 15 হবো, এই লাইনে সব 12 15 হবো, এনে সব বারো হুম পনেরো হুম হবো। হুম এখানে আপনি 12 15 হলাম। এই একটা বিম কলাম টু কলাম, এই একটা বিম কলাম টু কলাম, 12 15। ইটাপস গ্রেড বিম আর ফ্লোর বিম বুঝে না, ইটাপস বুঝে থিকনেস। হুম হুম আমি আবার এই মামা যে এটার উপরে পড়তেছে, আমরা যদি আমাদের বিমের অ্যালাইনমেন্ট একটু দেখি, ড্রয়িং দেখে দেখে কাজ করবো। এই যে এটা থেকে এটা যে পড়তেছে, তাহলে এই এটা হুম সাইজ অটোমেটিক মোটা হইতেছে, বা মোটা না কইরা যদি ট্রিটমেন্ট করা যায় দেখবো, এটার তলায় 3টা 20 মিলি দিয়ে দেবো, শেষ। ঠিক আছে, সোজা। এই যে বিম আঁকা শেষ, এবার এটার তলে দিতে হবে কি, গ্রেড বিম হইব। গ্রেড বিম তো হইবই, হুম কিন্তু গ্রেড বিম কিন্তু ল্যান্ডিং বিম হইব না। আবার লিফট করার জন্য আমরা বিম বানাইছি 10 15 বা এই যে এলবি, এই যে ল্যান্ডিং বিম ওটার তলে দিব, এর লেগে লিফটের বিমও বানাই রাখছি, এলবিও বানাই রাখছি, প্যারা নাই, চিল। ঠিক আছে, তারপর হ্যাঁ, হুম বিম আঁকা শেষ। এখন বিম আঁকা শেষ হইলে আমরা 3D তে দেখলাম, এই যে বিম আমাদের মডেল মোটামুটি হয়ে গেছে। ওয়াও প্রজেক্ট। এরপরে জমকুলি ডাকতেছে ভাই, জমকুলি, ডাহুক। এরপরে প্ল্যান। আমরা এখন গ্র্যাড বিমটাকে অ্যাসাইন করব। আমরা চাচ্ছি যে গ্র্যাড বিম আর ফ্লোর বিম আলাদা আলাদা নাম প্রকাশ করবে। এর জন্য আমরা 1:2 করে নেবো, আর গ্র্যাড বিমটা আছে আমাদের 7 ফুট উপরে। তোমরা ভুলি গেছো মল্লিকাদের নাম, এখন ঘুমটা পরা কাজল বধু, দূরের কোন একটা গাঁও, মনে সিলেক্ট করা নেই শেষে। সেদিকে কি আর। তারপরে অ্যাসাইন করেন অ্যামাজন গ্র্যাড বিম ল্যান্ড, গ্র্যাড বিম, ওকে, হয়ে গেল। গ্র্যাড বিম নাম প্রকাশ। হুম এরপরে এটা হচ্ছে কি, ফ্লোর বিম। ঠিক আছে, বলবি এভাবে করে জি। আপনার কাম হয়ে গেছে গা, গ্র্যাড বিম আর ফ্লোর বিম। এখন আইন সবচেয়ে সহজ কাজ করবো, সেটা হচ্ছে স্ল্যাব আঁকা। স্ল্যাব আঁকতে হলে অল হুম স্টোরি আঁকবো, কোনো প্যারা লবো না। এটা হচ্ছে ওকে, অল স্টোরি দিলাম। স্ল্যাবের জন্য আমরা প্রথম স্ল্যাবটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে প্রথমটাকে সিলেক্ট করে স্ল্যাব 5, স্ল্যাব 5টাকে কর্নার টু কর্নার নিব। দেখছেন 19 ফিট সাইজ আছে, হুম এলাম, ওকে। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে
ভেজা হাতে ডেকেছিলে, বললে ভালোবেসে, এখন আরাম কুরানো। না 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 না। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালি আর কি পাওয়া যায়? তোমরা ভুলে গেছো মল্লিকা। ওকে, হয়ে গেল উপরে নিচে হুম স্ল্যাব। এখন আমরা অপ্রয়োজনীয় স্ল্যাব গুলোকে ডিলিট করে দেবো, যেমন আমাদের এই যে বেজের তলার যে স্ল্যাবটা চলে আসছে এটাকে ডিলিট করে দিব। এর জন্য আমি চলে যাবো প্ল্যানের একদম বেজ লেভেলে। ওকে, ওয়ান স্টোরি ধরবো। ওকে 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 ওকে, ওয়ান স্টোরি ধরে ডিলিট করবো। দেখেন ওয়ান স্টোরি ধরে ডিলিট হুম হুম সিলেক্ট করছি দেখা উপরের ফ্লোর গুলো কিন্তু সিলেক্ট হয়নি। হ্যাঁ, হুম ওয়ান, উপরের ফ্লোর গুলো সিলেক্ট হয়নি। এই জন্য আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট। কিন্তু স্ল্যাবের কালারটা আমার ভালো লাগতেছে না, আমি চাচ্ছি স্ল্যাবের কালারটা একটু ইউনিক দিতে। তাই আমি চলে যাব সিলেকশন প্রপার্টিতে, স্ল্যাব, স্ল্যাবে যাই আমি করলাম কি, এটাকে চেঞ্জ করে আমি দিলাম এইটা, আকাশি কালারটা দিলাম। আকাশি, না আকাশি কালারটা ভালো লাগবে না, এটা দিই। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। ওকে, এবার একটা হাইলাইট হইলো। হুম এরপর আমি এভাবে করে স্ল্যাব এঁকে ফেললাম। এবার আমি সিঁড়ি আঁকবো আর লিফটের স্ল্যাব আঁকবো, একদম সহজ। গ্রাউন্ড ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমি জানি যে সিঁড়ির ল্যান্ডিংটা বাইরে এবং কি গ্রাউন্ড ফ্লোরের সাথে গ্র্যাড বিমটা কানেক্ট হবে, কিন্তু উপরে ফ্লোর হুম বিমটা হবে না। ঠিক আছে, তাই আমি উপরের ফ্লোর বিমটাকে রাখবো না, ডিলিট করে দেই। প্যারান আলোই, ডিলিট। আবার উপরে একদম টপ ফ্লোরে যে এই বিমটা আবার কলাম টু কলাম কানেকশন পাচ্ছে। যেহেতু আমি সিঁড়ির তলে দিয়ে ঢুকবো না, সেহেতু আমি ল্যান্ডিং বিম দিতে সমস্যা নাই, এটা আমার থাকবো। এই এই হুম বাকিগুলো আমি ডিলিট করে দেবো। এ থ্রিতে যাই। হুম 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 হুম। এই যে এই বিমটা আমি রাখবো, হ্যাঁ, যেহেতু এটা আমাদের উপরে সিরিয়াল লিফটের এরকম কানেকশন, তো আমি এই হুম হুম মাঝখানে হুম বিমটা ডিলিট করে দেই, ডিলিট। আর ওই গ্র্যাড বিমটা রাখছি, হ্যাঁ, হুম কারণ গ্র্যাড বিম থাকবে, গ্র্যাড বিম কলাম টু কলাম কানেকশন হবে। এখন আমি যদি প্ল্যানে যাই আর একটু ভালোভাবে বোঝার জন্য, প্ল্যানে গিয়ে আমি সিঁড়ি আঁকবো। আমার ল্যান্ডিংটা বের হয়েছে 4 ফুট পর্যন্ত। আমি ড্রয়িং থেকে একটু, আমি যদি একুরেট আর্মি সাহেবের জন্য যদি কাজটা একুরেটলি করতে চাই, তাই আমি ড্রয়িংটাকে বারবার দেখবো। সেটা হচ্ছে কলামের সেন্টার থেকে ধরে, কলামের সেন্টার থেকে ধরে আমি যদি আমার ল্যান্ডিং এর শেষ পর্যন্ত দেখি, আমি ল্যান্ডিংটা পাচ্ছি টোটাল কত, 4.5 ফুট। 4.5 ফুট, হুম। তো 4.5 ফুট 4 ফুট। ল্যান্ডিংটা আমি মডেলে রাখবো। এবং কি 4.5 ফুট সমান এই ক্যান্টিলিভারটাও হবে। আবার এখানে ক্যান্টিলিভারটা কত আছে দেখি, আমরা স্ল্যাব আঁকার জন্য এটা দরকার হবে। এই সেন্টার থেকে ধরেন, এখান থেকে ধরেন সেন্টার থেকে এই পর্যন্ত ধরলে কত হয়, 3 ফুট 2 ধরেন, 3 ফুট 2 36 ইঞ্চি, 2 ইঞ্চি 38 ইঞ্চি। জি। ওকে, ওকে ডান। হুম তারপরে আপনি করলেন কি, এরপর তাহলে আমি ল্যান্ডিং আঁকবো সিঁড়ি আঁকার জন্য। আর এই পাশে ল্যান্ডিং এর প্রয়োজন নাই, কারণ এটা এটা পুরোটাই ল্যান্ডিং ধরে নিতে পারি। তাই আমার এই কর্নার এই পর্যনে ইয়ে লাগবো, ড্র অবজেক্ট লাগবো, মিড পয়েন্ট লাগবে, কিন্তু মিড পয়েন্ট আসতেছে না। তাই আমি চলে যাবো ড্রপে, স্ন্যাপ অপশনে যাব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। ওকে, এই মিড পয়েন্টটা নিলাম ল্যান্ডিং আঁকার সাথে। তাহলে এখান হুম থেকে হুম হুম। 4 ফুট, 4.5 ফুট 4 বারে কত, 48, 48 আর 6 কত, 54। 54। তো 54 লন। বুলিং, লা 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 লা, লা 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 লা। ওকে, হয়ে গেল। তাহলে আমি এখন ল্যান্ডিং এ ফেলি। আমি সিঁড়ির জন্য আমি সিঁড়ি স্ল্যাব বানাইছিলাম, স্ল্যাব 7। ওকে, ছেঁড়া ঘুড়ি, রঙিন বল, একটাই শব্দ। তাহলে আমরা এখানে ল্যান্ডিংটা আঁকলাম, তো এখন এটা হবে, এই ল্যান্ডিংটা আঁকার পরে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই ল্যান্ডিংটা, এই যে এই এটা 7 ফুট 5 ফিট কিন্তু উপরে উঠে মাটির দিব। তলে। হ্যাঁ, এটা কিন্তু মাটির তলে। হুম হুম হুম
এখন ল্যান্ডিংটা আছে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে, এটাকে 5 ফিট উপরে উঠাবো। কার মতো উঠাবো? এই মামার মতো। এই যে প্রথম 5 ফিট, প্রথম 5 ফিট, পরের 5 ফিট, ওকে। হুম পরে আপনি লন এটাকে সিলেক্ট করছেন, হ্যাঁ, আবার সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন। এটা যে যান কপি লন, আবার সিলেক্ট, আবার সিলেক্ট, তারপর লন পেস্ট, যার এক্সিসে 5 ফিট উপরে উঠান, দিলাম, ওকে, দিলাম। হুম ওকে, ওকে, অ্যাসাইন লন। এটা হুম আমি পিঙ্ক কালার দেখাইতেছে না, আমি তো স্ল্যাবটাকে পিঙ্ক করি নাই, আমি করছি সবুজ কালার, অন্য কালার নীল কালার। তাহলে আমি স্ল্যাবের শেলে যাব, শেল, স্টার 7 অ্যাসাইন করে দিলাম লাল, হ্যাঁ, আমি লাল কালার হুম করছি স্ল্যাবটাকে। তাহলে আমার ফার্স্ট ল্যান্ডিং হইলো, হ্যাঁ। ফার্স্ট ল্যান্ডিং এর সাথে আমি ফার্স্ট লাইট, যেহেতু এই পাশে এদিক দিয়ে উঠছে ওই দিকে গেছে, তাহলে আমাদের ড্রয়িংটা একটু দেখতে হবো কোন দিকে উঠছে কোন দিকে গেছে। আমি এতবার ড্রয়িং দেখতেছি কেন? কারণ যেমনি এমনি করবো, এই পাশ দিয়ে উঠে এই পাশে হুম উঠছে, হুম তাহলে এদিক দিয়ে দরজা পাইছে, হ্যাঁ। এদিক হুম দিয়ে হলে উল্টা হয়। তাহলে আমার হেঁটে এসে এই দেখে, তাহলে এই ফ্লাইটটা আগে ওড়াই বাম পাশে, বা এদিক সেদিক হইলেও সমস্যা নাই। তাহলে আমি ফ্লাইটটাকে তোমার গান শোনাবো বিকেল বেলা, ওকে, হুম দিয়ে দিলাম। তাহলে আমাদের সিঁড়ি আঁকা হয়ে গেল একটা। এরপর সিঁড়ির নিচে ওই ল্যান্ডিং বিমটা করা দিচ্ছে, আগে সিঁড়িটা ড্র করি। এরপরে আমরা যে এখানে একটা জয়েন্ট ক্রিয়েট করছিলাম না, হুম এই যে জয়েন্ট, এই জয়েন্টটাকে আমি কপি করে উপরে তুলে দিব, কেন? কারণ আমি এই ফ্লাইটটাকে জয়েন করার জন্য, হ্যাঁ। হুম তাহলে তাহলে আমি এই যে জয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি রেপ্লিকেট করব, গ্রাউন্ড থেকে ফার্স্টে উঠাবো, এই যে উঠছে, হুম ওকে। হুম 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 এরপরে আমি সিঁড়িটাকে আঁকবো, এর ভুল হয়ে গেছে, ইলন, এলন, 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 ইলন মার্কস। ইলন মার্কসের ইন্টারনেট পাইছেন নি? ওই আগের অফিসে চালাইছিলাম আমাদের ওই যে সে চলছিল না, তখন আমাদের কোম্পানি আর কি এক- স্টারলিংক ইউজ করতো। ও, আচ্ছা, তাহলে 5ই আগস্টের যোদ্ধা, হ্যাঁ, যুদ্ধ5ই আগস্টের করছে। সময় তো টোটাল এসেছিলাম তোমার ওই যে গ্যাঞ্জাম ফুল টাইম ছিলাম কুয়াকাটা। চিল করতে গেছিলেন? চিল কি ভাই, ও তখন ওই যে আব্বু আম্মু ছিল আবার ইন্ডিয়ায়, আচ্ছা, আর আচ্ছা। ছোট বোনটা এসেছিল হলো ঢাকায়, তো এটা নিয়ে একটু বেশি পেরেশানির মধ্যে ছিল। এই যে দেখছেন, এই যে সিঁড়ি হয়েছে না, হুম হ্যাঁ, মানে এই সিঁড়ির নিচে পিরির দোকান করবো। এর জন্য আমি সিঁড়িটাকে সিলেক্ট করি, সিলেক্ট করি, সিলেক্ট করি, সিলেক্ট করি, হ্যাঁ। সিলেক্ট করে হুম এই যে সিঁড়িটাকে আমি একটা ফ্লোরে রেখে নিবো, সব সময় আমরা এই কাজটা করবো। এটা থেকে ওই যে রেপ্লিকেট করবো এটার উপরে, সাইন, হুম 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 ফার্স্ট থেকে ফোর্থ, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ওকে, হুম হয়ে গেছে রেপ্লিকেট খেলা, হ্যাঁ। হুম 1 2 3 4, সিঁড়ি শেষ। তাহলে সিঁড়ি নিয়ে প্যারা শেষ, আবার তাহলে সিঁড়ির হুম ল্যান্ডিং দিয়ে শেষ। তাহলে গ্রাউন্ড ফ্লোরে যাই, যেহেতু এটা সিঁড়ির রং, এই যে এটা আসছে, তাহলে এইটারে আছে না, এই এটা, এই পোর্শনটারেও আমরা একটু ইয়া করে দিই। এম, তাহলে আমরা উপরে চলে যাই, আর সিঁড়ির নিচে আবার ল্যান্ডিং বিম দিতে হবো না? এই যে এটার নিচে, হুম সিঁড়ির নিচে ল্যান্ডিং বিম, হুম যেহেতু আমি সিঁড়ির নিচে দিয়ে ঢুকতেছি না, তো আমার এটার নিচে ল্যান্ডিং বিম দেওয়া দরকার আছে, আবার লিফট সিঁড়ি একসাথে। তাহলে আমি জাস্ট মডেলটাকে এরকম করে বিম আঁকবো, এল বি,
10-15, কারণ সিঁড়ি সিঁড়ি থেকে যদি 6 ইঞ্চি হয়, তাহলে 10-15 হইলে 6 ইঞ্চি ভিতরে গেলে 9 ইঞ্চি ঝুলবে। ঠিক আছে? হুম এভাবে ম্যানুয়ালি আঁকে দিতেছে, সেগুলো খুব স্ট্রং হবে। হ্যাঁ, হুম মানে এখানে এটা কিন্তু কলামের পেটে দেয় একটা জয়েন্ট ক্রিয়েট করে পেটে, কিন্তু বিমটা দিলে সিঁড়ির ল্যান্ডিংটা খুব ইউনিক ভাবে বসে। আমাদের মিস্ত্রির এটা হুম হুম কনসিল বিম দিয়ে দেয়, কিন্তু এটা কনসিল বিম দেওয়া উচিত না। আবার সিঁড়ির তলে দিয়ে ঢুকলে এটা দেওয়া পসিবল হয় না, তাই আমরা বিম দিয়ে দিলাম। আপনি যদি 3D রেন্ডার করে দেখেন এই বিমটাকে স্পষ্ট এই সিঁড়ির তলায় দেখা যাবে। এই যে এই দিয়ে দিলাম, ওকে। হুম আয়েন, তাহলে আমাদের সিঁড়ি আঁকা শেষ, বিম আঁকা শেষ। এখন আমরা সবচেয়ে কঠিন কাজ করে ফেলছি। এখন আমরা উপরে টপ স্ল্যাবে চলে যাই। টপ স্ল্যাবে গিয়ে আমরা সিঁড়ির রুমটাকে এঁকে দিই। সিঁড়ির রুম আঁকার জন্য আমি এইভাবে টান দিয়ে মেরে দিই। শেষ। ওকে। হুম হুম দেখেন উপরে চাল হয়ে গেছে না? এই যে চাল, হুম চাল। হ্যাঁ, একুরেটলি বোঝা যায়নি? হুম হ্যাঁ। এবার আমরা চলে যাব আহ, আমরা এখন আছি ইয়াতে। এখন আমরা লিফটের উপরে স্ল্যাব আঁকবো, লিফটের মেশিন রুমের জন্য অল স্টোরি দিয়ে আঁকি ফেলি। অল স্টোরি দিয়ে আঁকার পরে একটা কাজ করবো, এই লিফটের ভেতরে না ভয়ের থাকবো। হুম হুম লিফটের ভেতর ভয়ের থাকবে, লিফটের ভেতর ভয়ের থাকবে, শুধু উপরের টপ স্ল্যাবটা রেখে ভেতরটা পুরো ভয়েড করে দেব। এর জন্য আপনি সিলেক্ট করেন, অল স্টোরি ধরে সিলেক্ট করেন, সিলেক্ট। আর টপ ফ্লোরে যায় ওয়ান স্টোরি ধরে অনিষ্ট। আনসিলেক্ট করে দেন। এবার একটা খেলা দেন, উপরে এটা কিন্তু আনসিলেক্ট করা, ভিতরের লিফটের ভিতরের অংশটা, ভেতরের স্ল্যাবটাও সিলেক্ট করা। হ্যাঁ, এই যে সিলেক্ট করা। তাহলে আপনি ওপেনিং করে দেন। তাহলে আপনি এর জন্য চলে যান, ওপেনিং করে দেন, সাইন, সাইনে যান, হেরে যান, হয়ে গেল রে। হ্যাঁ, ওপেনিং করে দেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন, দেখছেন? তাহলে এবার প্রপারলি বোঝা গেল কি আমার এই জায়গাটা ওপেন। হ্যাঁ, হুম 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 সুন্দর। ঠিক আছে? এবার আপনি ওই যে তলায় দেখতেছেন একটা ওপেনিং বেজ লেভেল, এটা ডিলিট করে দেন, দরকার নাই। যেখানে স্ল্যাব হবে না ওইখানে কিছু রাখবো না। হ্যাঁ, হুম প্ল্যানে যাই, দেখেন। হ্যাঁ, হেরিং, হেরি ওপেনিং, সব কিছু ওকে। হ্যাঁ, এবার আমাদের কাম হয়েছে কি, ক্যান্টিলিভার গুলো আগে ফেলানো, ধাপ ধুপ। আমাদের হুম ক্যান্টিলিভার আছে আহ, নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিলিভার দিচ্ছি না, কিন্তু সবগুলোতে ক্যান্টিলিভার। তো আমি একটা ফ্লোরে ক্যান্টিলিভার রেখে বাকিগুলা কপি করব। করে দিব। যেমন আমি ড্র অবজেক্ট লই, সেদিক দিয়ে ল্যান্ডিং যতটুকু ছিল 48+6 54 ইঞ্চি। 48, 54 ইঞ্চি ইয়া নেই, মানে ইয়াকার জন্য এখানে স্ল্যাব আঁকবো, আবার বিমও যাবে। হ্যাঁ, আবার এদিকে আছে সাড়ে হুম 3 ফুট 2 ইঞ্চি, তাহলে -38 ইঞ্চি। এই যে এভাবে, 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 এভাবে। হ্যাঁ, আবার এই পর্যন্ত কিন্তু বিম আছে, তো এই বিম গুলো ডিলিট করে দিব। তাহলে আপনি লন, তাহলে স্ল্যাবটা এঁকে ফেলেন। খুব খিদা লাগছে, এই ক্লাস পরে আমরা নাস্তা খাইতে যাবো হোটেল আজমির, দেশি খাবারের বিপুল সমাহার। শেষ শুনবেন? হবে শেষ হবে। হ্যাঁ, এই সিজন শেষ হইলে মানে আমি নাস্তা খাই আমো, আবার আরেকটা ক্লাস নিতে হবে, মডেল কমপ্লিট তো। এবার হুম লোড হুম দিব, হুম অ্যানালাইসিস, রেজাল্ট নেব, শেষ। 3টে পার্ট। হুম আবার এদিকে না আবার বারান্দা আছে, কতটুকু আছে দেখি, কতটুকু আছে বারান্দা? এই যে 2 ফুট, হ্যাঁ 2 ফুট হলে এই যে 2.5 ফুট, আর সেন্টার থেকে ধরলে 2 ফুট 10, 2 ফুট 10 ইঞ্চি হুম বারান্দা আছে এদিকে ক্যান্টিলিভার। আবার এদিকেও আছে দেখি
3 ফুট আছে, 3 ফুট 3.5 ফুট হইব, চারিদিকে শুধু ক্যান্টি আর ক্যান্টি। এই যে 3 ফুট 10, তাহলে এই দিক হুম দিয়ে ছোট একটা 3 ফুট 10, এদিক দিয়ে আছে 2 ফুট 10, এই বারান্দাটা মডেলে আনতে হবে, মানে মডেলে যা আছে কিচ্ছু বাদ দিন যাবে না। 2 ফুট 10, তিন ফুট হুম দশ তাহলে আপনি আবার পয়েন্ট লন। পয়েন্ট, পয়েন্ট টু বি নোটেড, মাইনাস, পজিটিভ পজিটিভ পজিটিভ, 2 ফুট 10, তাহলে 24, 34, সরি, নিতে হবো, 34, 34, 34, 34, 3 ফুট 10, 3 12 36, 46, তাহলে -46, x এ 46, এ 46, ঠিক আছে, নিলাম। স্ল্যাব লন, স্ল্যাব আগান, স্ল্যাব দিলাম, সুন্দর, স্ল্যাব দিলাম, সুন্দর, স্ল্যাব দিলাম, সুন্দর, ঠিক আছে, হুম কাম শেষ। এরপর আপনি দেখেন আমরা শুধু ওয়ান স্টোরিতে আঁকছি এটা, তাহলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট, 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 হ্যাঁ, সিলেক্ট, সিলেক্ট করে এটাকে এখন আমরা 3 তলা, নিচতলা থেকে একদম টপ ফ্লোর উড়ে দিন। তাহলে এডিট, রেপ্লিকেট, টপ ফ্লোর বলতে কি যেখানে আমাদের যাবে, এই যে ফার্স্ট টু হুম ফোর্থ, টপে তো আর সিঁড়ি আমার কিছু নেই, তাহলে এই নিচেরটি ডিলিট করে দেন, প্রিভিয়াস সিলেক্ট, প্রিভিয়াস সিলেক্ট করলেন, ডিলিট করে দেন, যা, ঠিক আছে, ওর উপরে থাকবে শুধু। তারপর প্ল্যানে যান, তারপর প্ল্যানে যান, প্ল্যানে গিয়ে, হ্যাঁ প্ল্যানে, প্ল্যানে গিয়ে, হ্যাঁ প্ল্যানে আসছেন তো, প্ল্যানে গিয়ে একদম এই টপ ফ্লোরে আছেন না, টপ ফ্লোরে তো আর সিঁড়ি রুম আর লিফটের মেশিন রুম ছাড়া কিছু থাকবে না। তো আপনি হুম পরিশিষ্টগুলো ডিলিট করে দেন, ব্যাস, ডিলিট। যেমন এটা, আপনার এটা আপনি, এটা ব্রিক কলাম দিয়ে আটকে রাখতে পারেন, আর লিফটের সিঁড়ির জন্য যদি ঘর করতে চান এই পর্যন্ত এটা না রাখলেও হবে। তারপর আপনি যেহেতু এখানে লিফট আছে, সেই লিফটের জন্য মেশিনের রোডের রুমের প্রয়োজন হতে পারে, এই রুমটা আমরা রাখি, হুম, এই রুমটা আমরা রাখি, যদি এটা ডিলিট করে দিবেন, এই এরকম, জাস্ট এখানে একটা ব্রিক কলাম দিয়ে কর্নারটা রাখা যাবে, মানে আমি বুঝাইতেছি বিমটা যদি কন্টিনিউ ক্যান্টিলিভার হিসেবে থাকে এখানে একটা ব্রিক কলাম লাগবে। হুম 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 এইটা আপাতত আমরা এই মামাটারে ছোট করে দেই, রিয়েলিস্টিক করে দেই, এই, ঠিক আছে, দিলাম, আর এই কলামটাকে ডিলিট করে দিই, ডিলিট, ব্যাস, মডেল ওকে। হুম, হুম ওয়াও। এরপর আসেন, আমরা মোটামুটি মডেল কমপ্লিট, নিচে চলে যাই, নিচে যাইয়া ওই যে জয়েন্ট গুলো আঁকছিলাম না, জয়েন্ট গুলো ডিলিট করে হুম দিই, এটা আমাদের এখন প্রয়োজন নেই, যে পরে সিলেক্ট মিলিট হলে মডেল করতে হবে, রেজাল্টটা দিক সেদিক হয়ে যায়, জেনারেট ডিলিট, ঠিক আছে। এই যে এখানে একটা জয়েন্ট আছে, এখানে